হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন অনেক বেলাই হয়ে গেছে, তো আমার রুটি আর তরকারি হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, আর তার মধ্যে হচ্ছে একাদশী আছে। তো আমাদের তো 1 বছর একাদশী পালন করতে হবে। এর আগে একটা হয়েছে ফার্স্টের দিকে, আর এটা হচ্ছে লাস্টের মাসের। তো আজকে একাদশী, তো আজকে সকালে রুটি আর তরকারি করেছি, আর দুপুরে ডালিয়া এইসব খাওয়া হবে। চলো তোমরা দেখতে থাকো। আর বাকি আছে বাজারে কিছু সবজি টবজি আনতে, চলো আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মেয়ে এখানে শুয়ে শুয়ে লেস খাওয়া হয়ে গেছে, কালকে বাবা লেস দিয়ে গেছে, 1 প্যাকেট খাওয়া হয়ে গেছে। আর এখানেও যে সব রয়েছে এগুলো একটা একটা করে খাবে। ব্যাগ দেখেছে। আর চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন দোকানে আছি। তো দোকানে সেই দাদাটা আমাদেরকে প্রতিদিন সকালবেলা রুটি দিয়ে যায়। তো এর বাড়ি হচ্ছে তোমার উড়িষ্যাতে। তো আমাদেরকে এখন দিয়ে গেল, উনি হচ্ছে কোয়ার্টার পাউরুটি। এই দেখো কোয়ার্টার পাউরুটি। তারপর দিয়ে গেল হচ্ছে তোমার হচ্ছে গুড ডে বিস্কুট। এই যে গুড ডে বিস্কুট দিয়ে গেছে। তারপর আমাদের দিয়ে গেলো স্লাইস রুটি, এটা হচ্ছে স্লাইস পাউরুটি। তারপর দিয়ে গেলো হচ্ছে টোস্ট বিস্কুট, এটা হচ্ছে টোস্ট। এরপর দিয়ে গেলো মিষ্টি বিস্কুট, এটা খুব ভালো, চায়ের সাথে খুব টেস্ট লাগে খেতে। এটার দাম 35 টাকা। আর তারপর দিয়ে গেলো আচ্ছা পাউরুটি, আর এই টোস্টটা খুব খেতে ভালো। আর দিয়ে গেলো হচ্ছে ক্রিম পাউরুটি। তো দাদাটা প্রতিদিনই আসে দাদাটা দোকানে পাউরুটি দিয়ে, অনেক দিন ধরে আমাদের দোকানে ও পাউরুটি দিচ্ছিল। তো তারপর মা দোকানে আসলো। তো মনোজ আমাদের পাড়ায় মাছ বিক্রি করে। তো ওর বাড়ি হচ্ছে শালপাতা বাগান। ও ভালো মাছটা জানলে আমার মাকে জিজ্ঞাসা করে, কাকিমা মাছ ভালো আছে, নেবে নাকি? তো আমরা দেখি কী মাছ আছে। তো সঙ্গে সঙ্গে আমাদের মনের মতন হলে আমরা মাছ নিয়ে নিই। তো আজকে মাছ আমাদের দিয়েছিল শঙ্কর মাছ। আর হচ্ছে মেয়ে তো শঙ্কর মাছ খায় না, তো সেখানে মেয়ের জন্য রাখা হয়েছে তোমার কাতলা মাছের, মানে পেটি পুরো কাতলা মাছ না, মানে যে থাকে গাদাটা, সেটা গাদাটা নেওয়া হয়েছে ওর কাছ থেকে। তো শঙ্কর মাছগুলো খুব সুন্দরভাবে মানে পিস করে দিচ্ছে। আর শঙ্কর মাছটা মানে মোটা ছিল আর কি। অনেক শঙ্কর মাছ আছে সে সরু পাতলা এরকম নয়, শঙ্কর মাছটা মোটা ধরনের ছিল। আর খুব সুন্দর করে ও কেটে সাইজ করে দিচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কি কি বাজার আমরা নিয়ে আসলাম এখন। দুটো পালং শাক, জল জল কেন? একটা হচ্ছে মেথি শাক। পালং শাকটা নিয়েছে হচ্ছে 15 টাকা, মেথি শাকটা নিয়েছে হচ্ছে 10 টাকা। আর দোকানে হচ্ছে ফুলকপি, দোকানে ফুলকপি নিয়েছে 40 টাকা।
এই দেখো ধনেপাতা আটি, কত এটা? 10 টাকা? নিয়েছি হচ্ছে 10 টাকা। দেখেছো কত বেশি, একদম ঘন একদম। ঘন, মোটা বলে ঘন। আর দুটো ক্যাপসিকাম নিয়েছে 20 টাকা। দিদি হয়ে যাচ্ছে আমার। বেগুন নিয়েছি 700 শিমগুলো টাকা। নিচেই রাখো, শুধু কড়াইশুটিগুলো ওর মধ্যে রাখো। বেগুন 60 টাকা? বেগুনটা নিয়েছে তোমার হচ্ছে 30 টাকা। 500 আছে? 35 টাকা চেয়েছিল, মানে 5 টাকা কম দিয়েছে, 30 টাকা। এই হচ্ছে তোমার গাজর। সবজির শীতকালে হচ্ছে সবজি। বিট। আর এই হচ্ছে বিন। বিট। এটা কি বলে? বিট। বিট। বিন। এই দেখো বিট, টাটকা একদম তাজা। কিন্তু এটা খেলে কি বলতো, রক্ত হবে শরীরে, স্ট্রং হবে, বুঝছো? আর এই যে টমেটো, আর এই হচ্ছে বিন। বিনটা নিয়েছে 250 গ্রাম, 20 টাকা। তো সব একসঙ্গে উঠিয়ে দেবো, 3 মুড়ি। হ্যাঁ, ওর মধ্যে রেখে দাও, মারানো দাও। আর পাতিলেবু, 4টে পাতিলেবু নিয়েছে 10 টাকা। আর এই টমেটো, এগুলো আমি সব লিস্ট করে দিয়েছি, সেটা বলো, ওই জন্যই এনেছো। ঠিক আছে। এগুলো আমি এখানে বিনও আছে প্লাস কড়াইশুটিও আছে, দেখতে পাচ্ছ? দেখেছি। দুটো একসঙ্গে রাখলাম। ঠিক আছে, আর কিছু আছে? আমার দেরি হয়ে যাচ্ছে। তো বাজারে দেখেছিলাম, তো বাজারে গিয়ে দেখলাম প্রচুর বাজারে ভিড়। তো পিয়ার লিস্ট করে দিয়েছিল বলে এতগুলো আনতে পেরেছি, নাহলে আমি এতগুলো মানে সবজি মনে থাকতো না। ওই জন্য লিস্ট করে দিয়েছে বলে, লিখে দিয়েছে বলে আমি সব দেখে দেখে নিয়ে এসেছি। এবার চলো পুরো বাজারটা তোমাদেরকে দেখাই। দেখো প্রথমে আছে ফুলকপি, একদম তাজা। তারপর দুটো হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে ধনেপাতা, তারপর হচ্ছে মেথি শাক, তারপর হচ্ছে তোমার হচ্ছে গাজর, তারপর হচ্ছে তোমার পালং শাক, তারপর হচ্ছে এগুলো হচ্ছে বিট, তারপর তোমার হচ্ছে টমেটো, একদম টমেটোগুলো একদম লাল টকটকে, তারপর হচ্ছে তোমার বেগুন, তারপর হচ্ছে তোমার হচ্ছে পাতিলেবু, তারপর হচ্ছে তোমার যে কড়াইশুঁটি, এটা বিন, আর এই হচ্ছে কড়াইশুঁটি। তো পুরো বাজার, ঠিক আছে, কলোনি বাজার। তো বন্ধুরা রাখতে পিয়া রুটি করছে, হাফ হয়ে গেছে। রুটি করা হাফ হয়ে গেছে, তরকারিটা হাফ হয়েছে। তরকারিটা ধনেপাতা দিইনি তো, আমি ওই জন্য কিছুটা করে রেখে দিয়েছি। ধনেপাতা আছে, মিষ্টি আছে, ধনেপাতা দিয়ে না। কড়াইশুঁটি নিয়ে এসেছি, ওই দেখো ছোলা শুরু করে দিয়েছে। মা কি করছো? কি চলছো? ওই দেখি, এ যাই তো, পিয়া রুটি করেছে, ফুলে গেছে। আবার ধোয়া বেড়াচ্ছে হু হু করে। এটা ফুলবে? এটাও ফুলবে গো, ওই দেখো ধোয়া বেড়াচ্ছে। ও রুটি করলে না, মা রুটি করলে এখন ফুলে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি এখন দোকান যাচ্ছি, মা আসবে, মাকে দোকানে বসিয়ে বাজারে আনতে গেছিলাম, তো এখন যাই, দোকান যাই, পরে তোমাদের সাথে দেখা। বন্ধুরা আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, আর যেহেতু শনিবার আজকে, আর তার সঙ্গে আজকে একাদশীও পড়েছে,
তো সেই হিসাবে আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়েছে। তো ভাত তো রান্না আজকে হয়নি, যেহেতু আজকে একাদশী। তো একাদশীতে মানে ভাত খাওয়া যাবে না, তো ডালিয়া রান্না হয়েছে। আর তার সঙ্গে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পেলে যে আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, ডালিয়া আর হচ্ছে পাতার বড়া, আর হলো হচ্ছে ফুলকপির বড়া, আর সঙ্গে হচ্ছে গজা। তো ডালিয়াটা খেয়ে দেখি কেমন রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।